এখানে আছেন না, এটা মদিনা। যেখানে গুরু থাকে সেটা মদিনা। লালন ফকির বলছে আমরা সব মদিনাবাসী, মানে যারা তরিকার লোক সব মদিনাবাসী। আয় গো যাই নবীর দিনে, নবীর ডঙ্কা বাজাই যাবার, নবীর ডঙ্কা বাজাই যাবার, নবীর ডঙ্কা বাজাই যাবার, শহর রাম দিনে। আয় গো যাই নবীর দিনে, আয় গো যাই নবীর দিনে। তাহলে কোন নবী দিচ্ছে বুঝতে পারছেন নিশ্চয়ই, সেটাকে বলা হয় সত্য ধর্মের নবী। তরিক দিচ্ছে নবী জাহের বাতনে, বাতনে তরিক, কিন্তু তরিকান মহাজন ছাড়া দেয় না। যথাযোগ্য লায়েক জেনে এখানে গদিয়ান একজন আছে, তাকে ভক্তি জানাই। এই দরবারের গদ্দিনাসীন একজন পীর এবং দরবারের যারা আছেন এই মহাজন, তারাই সত্যের ধর্মের কথা আপনাদের বলছে। আমরা শুধু উছিলা মাত্র, মাধ্যম মাত্র। তরিক দিচ্ছে নবী জাহের বাতনে,
নবীর সঙ্গে ইয়ার ছিল চারিজন। নবী যখন মেরাজ থেকে ফিরে এলেন, আসতে আসতে নবী যখন মেরাজ থেকে ফিরে আসলেন, এই চারজন খলিফা একে একে জিজ্ঞাসা করিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন, আপনি মেরাজে গিয়েছিলেন, মেরাজ মানে তো দর্শন, আপনি নিশ্চয়ই আল্লাহর দর্শন করেছেন। মায়ের গল্প মাসির কাছে। তাই নবী বলিলেন, আল্লাহ দেখতে ঠিক তোমারই মতো, তুমি তোমাকে চিনিলেই তুমি তোমার আল্লাহকে চিনিলে। আরেকজন খলিফাকে বলিলেন, আল্লাহ দেখতে ঠিক তোমারই মতো, তুমি শুধু নিজের যত্ন নাও, মানে আল্লাহর যত্ন হয়ে যাবে। হযরত মাওলা আলী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দেখতে কেমন? বলছে, তোমারটা আমি বলবো না। মাওলা আলী কি বলছে, তোমারটা আমি বলবো না। বলছে, কেন? বলছে, মাকে বলে এসছি, তুমি ওখানে জেনে নিও। বলছে, মাকে বলে এসছি। নবীর সঙ্গে ইয়ার চারজন ছিল, আবু বকর, আলী, ওসমান, ওমর ফারুক। অবশেষে মাওলা আলীকে বললেন, তুমি যাও মায়ের কাছে জেনে নাও আসল ভেদটা কি। সবাই আমরা বলি না মাওলা আলী মারিফতের খনি, দোকানদার, অমুক তমুক। আসল মাওলা আলীর মাস্টার আবার কি? মা। সেখান থেকে সব আসে। তাই নবীর সঙ্গে ইয়ার ছিল চারিজন। চারিকে দিলেন নবী তার মতো চাদর। নবীর সঙ্গে ইয়ার ছিল চারিজন। চারিকে দিলেন নবী তার মতো চাদর। নবী দিনে পথে চলো হলো তার মধ্যে। লালন বলে যেন সে বলে পরিস্থিতি আই গো নবীর দিনে। নবীর ডঙ্কা বাজে, নবীর ডঙ্কা বাজে, নবীর ডঙ্কা বাজে এবার শহর মদিনে আই গো যাই। নবীর দিনে এবার যাব, নবীর দিনেই যাব। চেঞ্জ, ঘোষক চেঞ্জ। আমাকে কি নামতে বলবেন? নামবো? বসবো না আরো গান করবো?